সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মেলন একটি দলীয় ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া। সম্মেলনে পরবর্তী 2 বছরের জন্য কাউন্সিলরদের মতামত সমর্থনের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত করা হয়। যেহেতু দল একটি সাংগঠনিক পরিবার, সেহেতু দলের ঐক্য সৌহার্দ্য রক্ষার স্বার্থে সাধারণত দলীয় সম্মেলনে দলে অবদান ও সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের চেষ্টা ও প্রক্রিয়া করা হয়। এরপর কোনো কারণে সমঝোতা ব্যর্থ হলে সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে প্রথম অধিবেশনের সমাপ্তি সংক্ষিপ্ত কার্যক্রম শেষে জেলা বিএনপির আমি যুগ্ম সম্পাদক পয়গাম আলী সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দুপুর 2:30 ভোটের যাবতীয় কার্যক্রম শুরু হয় এবং কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিকাল 4:30 পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। 490টি ভোটের মধ্যে 488টি ভোট কাস্ট হয়, যা প্রায় শতভাগ। ভোট গ্রহণ শেষে যথারীতি সমীরউদ্দিন সিটি ডিগ্রি কলেজের 3য় তলায় একটি কক্ষে প্রার্থী এবং পুলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রাথমিক পর্যায়ে গণনায় সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলম ছাতা মার্কা 241টি ভোট এবং আবু হায়াত নুরুন্নবীর চেয়ার মার্কা 242টি ভোট পাওয়া যায়। উল্লেখ্য যে গণনাকালে 4টি বাতিল ভোট এবং 1টি ভোট চশমা মার্কার প্রার্থীর পাওয়া যায়। নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বরত নেতৃবৃন্দ পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকালে বাতিলকৃত 4টি ভোট হতে 1টি ভোট ছাতা মার্কার পক্ষে গৃহীত হয় এবং সর্বশেষ ছাতা মার্কা ও চেয়ার মার্কার সমান সংখ্যক 242 ভোট গণনা পাওয়া যায়। গণনাকালে উভয় প্রার্থীর এজেন্টগণ কোনরূপ আপত্তি করেন নাই। পরবর্তীতে নির্বাচনে দায়িত্বরত নেতৃবৃন্দ অন্যান্য 2টি পদের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, নিয়মমাফিক নির্বাচন কমিশনের আহ্বায়ক সদস্য ও সম্মেলনের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দের পরবর্তী সিদ্ধান্ত ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করা হয়, কিন্তু দুঃখজনক কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডাক্তার টি.এম. মাহবুবুর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকগণ গণনা কক্ষে প্রবেশ করে এবং ব্যালট পেপার, নির্বাচনী কাগজপত্রের ব্যাগ ছিনতাইয়ের নেওয়ার চেষ্টা করেন এবং স্বাক্ষরবিহীন খসড়া ফলাফল শীট ছিনিয়ে নেন। এক পর্যায়ে তারা চূড়ান্ত ফলাফলের শীটের তাদের পক্ষে ফলাফল স্বাক্ষর করে ঘোষণা দেওয়ার জন্য নির্বাচনের দায়িত্বরত নেতৃবৃন্দকে চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন, লাঞ্ছিত সহ মেরে ফেলার হুমকি ধামকি দেন। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন এবং পুলিশ, সেনাবাহিনী সদস্যগণ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী টি.এম. মাহবুবুর রহমান সহ তাদের সমর্থকগণ দায়িত্বরত নেতৃবৃন্দকে গণনা কক্ষে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গণনা কক্ষ থেকে জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও সম্মেলনের প্রধান অতিথি জনাব মির্জা ফয়সাল আমিনকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হলে তিনি দলের নেতৃবৃন্দের নিরাপত্তা এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার লক্ষ্যে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে গণনা কক্ষে ছুটে আসেন। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কৌশলে করে
নেতৃবৃন্দকে মুক্ত করে আনেন। সম্মেলনে নির্বাচনের কোনো স্বাক্ষরিত বা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নাই। অতঃপর তিনি তিনতলা থেকে নিচতলায় নেমে আসার সাথে সাথে অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডক্টর টি.এম. মাহবুবুর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকগণ তাকে লক্ষ্য করে লাঠি সোটা চেয়ার দিয়ে হামলা এবং তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করেন। এক পর্যায়ে জেলা থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবর্গ তাকে রক্ষা করে আপ্রাণ চেষ্টা করে এবং তারাও আহত হন। জেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় তিনি ও অন্যান্য নেতৃবর্গ সম্মেলনস্থল ত্যাগ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এবং তার গাড়িতে হামলার ঘটনায় আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন। অদ্য দলের পক্ষ থেকে আসল ঘটনা আপনাদেরকে স্পষ্ট করা হলো। সম্মানিত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক সংগঠনে নেতৃত্বের প্রতি আনুগত্য একটি অপরিহার্য এবং বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী এই ধরনের ন্যাক্কারজনক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং আইন বিরোধী কর্মকাণ্ড করেছেন তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখিত ঘটনা আপনাদের মাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সকল নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কোনো মামলা এখন আমরা করি নাই। আমরা বিকাল 5টায়, যেহেতু এটা একটা দল, এটা একটা রাজনৈতিক দল, তার একটা কাঠামো আছে, তার একটা নেতৃত্ব আছে, তার উপরের নেতৃত্ব আছে। আমরা উপরের নেতৃত্বের সাথে কথা বলেছি। আমরা বিকাল 5টায় আপনাদের পরে এখনই 5টার সময় আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটির মিটিং আছে। পূর্ণাঙ্গ জেলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হবে, মামলা হবে বা বহিষ্কার হবে, যাহাই হোক পূর্ণাঙ্গ মিটিং হবে এবং আমরা এই সমস্ত ঘটনা আমাদের কেন্দ্রকে অবগত করব। না, আমরা আমরা এই আমরা এর মধ্যে আমরা আমাদের উদ্দেশ্য এইটুকুই যে অনেকেই নিজেদেরকে প্রার্থী ডিক্লেয়ার করে নিয়ে রাখছেন। আমি সভাপতি, আমি সেক্রেটারি, কমিটি এখন পর্যন্ত কালকে নির্বাচনের কোনো ফলাফল নির্বাচন কমিশন বা জেলা এমপি ঘোষণা করেন নাই। নির্বাচন কমিশন আছে আমাদের একটা, আপাতত ধরে নিতে পারেন ওটা স্থগিত। ওইটাকে কৌশল অবলম্বন